রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৭৫ পর্ব। পাগল বনোয়ারিকে এনে বাড়িতে শুয়ে দিলে। বনোয়ারি বিহ্বল। পাড়ার লোক ভিড় করে এলো। কি হলো? কি করে হলো? পাগল বললে জাঙলের ধারে পড়ে হাঁপাচ্ছিল। জাঙলের ধারে? হ্যাঁ, কথাটা ভেবে চিন্তেই বলেছে পাগল। শেষের প্রায় সবটাই সে দেখেছে। কোপাইয়ের ধারে সে গিয়েছিল চাঁদের আলো দেখে মনের খেয়ালে। কালো বউ তখন গান গাইছিল। অপার কৌতুকে বনোয়ারির প্রেমলীলা দেখবার জন্য একটা গাছে উঠে বসেছিল। তারপর এলো পরম। সমস্তটা ঘটে গেল চোখের পলক ফেলতে না ফেলতে। গাছ থেকে সে যখন নামলো তখন পরম ওপারে। কালীদহের জল দুলছে। তীরে দাঁড়িয়ে বনোয়ারি কাঁপছে টলছে। ধরে ফেললে বনোয়ারিকে। দহে নামতে তারও সাহস হয় নাই। সে জানে কালো বউয়ের দেহ কাল ভেসে উঠবে, পুলিশ আসবে। বনোয়ারি ওখানে ছিল বললে বনোয়ারিকে টানবে, তাকে ছাড়বে না। সেই বা ওখানে গিয়েছিল কেন? চাঁদের আলোয় সবাই ভোলে, দারোগা বাবু ভোলে না। তাই সে ভেবে চিন্তে বনোয়ারিকে এবং নিজেকে রক্ষা করবার জন্য বললে জাঙলের ধারে বসে হাঁপাচ্ছিল বনোয়ারি। সে জানে পরম ফেরার হয়েছে। সন্দেহ যদি পরমের ওপর পড়ে তবে সে অন্যায় হবে না। কালো বউকে পরমই মেরেছে। যদি দহে ডুবে না মরত কালো শশী, তবে পরম তাকে নিশ্চয়ই মারত। মুহূর্তে গলা টিপে মেরে ফেলত এবং দহেই ফেলে দিত। জাঙলের ধার কোপাইয়ের দহ থেকে অনেক দূর। জাঙল গ্রাম, তারপর মাঠ, তারপর কাহার পাড়া, তারপর বাঁশবেড়, তারপর জঙ্গল। সেই জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে কোপাই বেটি। সেই কোপাইয়ের দহে ভাসবে কালো বউ। দারোগা বাবু হাত বাড়িয়ে ধরতে পারবেন না বনোয়ারিকে। পাগল বললে পরমের কাণ্ড। বনোয়ারি মাতাল শালায় বলেছিল পরমের জাত নাই, জাত গেল ডোমেদের সাথে মদ খেলে। পরম শুনেছিল। পথে ডাকলে বনোয়ারিকে। আমরা বুঝতে পারলাম না। তারপরেই কাণ্ড। সকলেই বিশ্বাস করলে। করালি উঠল, কাহা সে পরম, কাহা? অচেতনের মতো বনোয়ারি তখন কাঁপছে। কম্প এসেছে। তার মধ্যেও সে বললে, না পাগল, বারণ কর। আটপৌরেদের সঙ্গে দাঙ্গা করে ফেলাবে ছোড়া। আর দাঁতে দাঁত কসকস করে উঠল সে। ওই ওই ছোড়াটাই সব অনিষ্টের মূল। বাবা ঠাকুরের বাহন মেরেছে, বাবা ঠাকুরের শিমুল বৃক্ষে চড়েছে। করালির দিকে সে তাকালে। বিস্ময় সে অভিভূত হয়ে গেল। করালির পরনে কোট প্যান্টালুন। স্থির দৃষ্টিতে সে চেয়ে রইল। গোপালীবালা তার হাত দিয়ে বনোয়ারি চোখ ঢেকে বললে পাগলকে, ও দেওর, কি করে তাকাইছি দেখো, এ যে ঠক ঠক করে কাঁপছে গো, কি হচ্ছে গো? পাগল নারী দেখতে জানে। হাত ধরে সে বললে, জ্বর আসছে জ্বর, কাঁথা দাও কাঁথা দাও। বনোয়ারি বললে, দূর কর, সামনে থেকে দূর কর। বলতে বলতে প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ল। পরের দিন সকালে কালো শশীর দেহ ভেসে উঠল কালীদহের মাঝখানে। এলো চুল ঢেউয়ে ঢেউয়ে নাচছে। কালো বউয়ের দেহটা ডুবছে আর উঠছে।
পরম নিরুদ্দেশ। দুঃখ সবাই করলে, দুঃখ করলে না কেবল নয়নের মা। বনোয়ারির দুর্দশায় সে খুশি হয়েছে, কালো বউয়ের মৃত্যুতেও সে পুলকিত হয়েছে। কালো বউ যে বনোয়ারির অঙের মানুষ, স্নেশান করে এলো চুলে বাবা ঠাকুরের মহিমা কীর্তন করতে লাগলো। বিস্মিত কিন্তু কেউ হলো না। হাঁসুলি বাঁকের বাঁশবনে ঘেরা বাঁশবাদীর ইতিহাসে এমন অস্বাভাবিক মৃত্যু যে বরাবরই ঘটে আসছে। সাপে কাটা, দাঁতালের দাঁতের আঘাতে মৃত্যু, এর তদন্ত নামমাত্র। তাছাড়া জলে ডোবা, গাছ থেকে পড়াও প্রায় তাই। এরপর গলায় দড়ি আছে, বিষ খাওয়া আছে, নিজের গলায় বটি দিয়ে কাটার কথাও ইতিহাসে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যু হয় মেয়েদেরই বেশি। থানায় খাতায় আছে মেয়েরা চরিত্রহীনা, অধিকাংশ ক্ষেত্রে অতৃপ্ত বাসনা থেকে আত্মহত্যা করে। কখনো কখনো সন্দেহ করে থাকে যে আত্মহত্যা নয়, হত্যা। পুরুষেরাই হত্যা করে থাকে। 2-4 জন চালানো গিয়েছে, সেসব আগের কালের কথা। একালে এসব বড় ঘটে না। হাঁসুলির বাঁকের উপকথা সবচেয়ে বেশি জানে সুচাঁদ। সে বলে, বনোয়ারির বাবার বাবার বাবা আর আমার বাবা এক নোক তো। তা আমার কর্তা বাবা আমার প্রথম কর্তা মাকে শিল নোড়ার নোড়ায় মাথা ছেঁচে মেরেছিল বুকে বসে নোড়া দিয়ে। বলতে বলতে সুচাঁদের চোখ বড় বড় হয়ে ওঠে। চুপি চুপি বলে, আটপৌরেদের একজনাকে আমার কর্তা বাবা এতের বেলায় ঘর থেকে বেরোতে দেখেছিল কি না? ব্যাস, মাথায় রক্ত উঠে গেল। ঘরের সামনে শিল নোড়া, সেই নোড়া দিয়ে মাথা ছেঁচে মেরেছিল পরিবারকে। তারপর টেনে ফেলে দিল কোপাইয়ের গর্ভে। বললে পড়ে মাথায় ভেঙে গিয়েছে। তখন সাহেব মশাইদের আমল, সাহেবেরা পুলিশ ফিরিয়ে দিলে, কিন্তু কর্তা বাবাকে চাবুক দিয়ে সপাসপ মেরে পিঠ ফাটিয়ে দিয়েছিল। তাদের বুদ্ধির কাছে তো ফাঁকি নাই বাবা। রতনের পূর্বপুরুষ চর মেরে মেরে ফেলেছিল তার বোনকে। তখন ওই দহতে ছিল বড় বড় কুমির, সেই জলে ফেলে দিয়েছিল লাশ। গুপির পূর্বপুরুষ বিষ খাইয়েছিল তার স্ত্রীকে। পরমের পূর্বপুরুষের বাহাদুরি সবচেয়ে বেশি। সে তার স্ত্রীকে হাতে পায়ে বেঁধে, মুখে কাপড় বেঁধে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। তারপর হাতে পায়ের দড়ি, মুখের কাপড় বার করে নিয়ে হইচই করেছিল। কেউ সন্দেহ করতে পারে নাই। একমাত্র ছেলে মারা যেতে ঘর ভাঙাদের নয়নের প্রথম ঠাকুরমা ওই দহে ঝাঁপ দিয়ে মরেছিল। তারপর নয়নের ঠাকুরমাকে বিয়ে করে নয়নের ঠাকুর দাদা। অম্লশূলের বেদনা অসহ্য হওয়ায় পানুর কাকা গলায় দড়ি দিয়েছিল। উপকথার অনেক কাহিনী আছে, তারই সঙ্গে কালো বউয়ের কাহিনী যোগ হলো। পরম নিজে যেত জাঙলের এক পাড়ায়, সেখানে নফর দাসের বোনের বাড়িতে সন্ধে কাটাতো। কালো বউয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না। পরম ডাকাতির দায়ে জেলে থাকতে সে চন্দনপুরে বড়বাবুদের দারোয়ান ভূমসিং মশাইয়ের সঙ্গে লোক জানাজানি করেই ভালোবাসা করেছিল। তা করে, কাহার পাড়ায় অনেকে করে এমন ভালোবাসা, জাঙলের সদ্গোপ মশাইদের সঙ্গ করে। চন্দনপুরে বাবুদের ছেলেদের সঙ্গে 2-4 দিনের ভালোবাসার খেলাধুলো সে তো কেউই ধরেই না। পরম মধ্যে মধ্যে মারধর করত, তা সে আর এমন কি। কিন্তু এই বিয়েতে যাবার কদিন আগে থেকে সে কালো বউয়ের ওপর খুব তর্জন গর্জন করতে আরম্ভ করেছিল। আটপৌরে পাড়ার লোকেই বললে, কালো বউকে উঁচু গলায় বলতে শুনেছে, বেশ করেছি, তোর খুশি তুই সন্ধেবেলা জাঙলে যেথা খুশি যাস, আমারও যা খুশি তাই আমি করি। চলে যাব আমি তোর বাড়ি থেকে, আমার ভাতের অভাব,
লোকে বললে কালো বউ সিংজির কাছে যাবে বলেই শাসিয়েছিল। কাল রাত্রে পরম আর বনোয়ারি মিত্তির বাড়ির বিয়ে থেকে ফেরার পথে কথা বলবার জন্য পিছিয়ে আসছিল। আটপৌরেরা বলে তারা পাড়ায় এসে মদ খাচ্ছে। রাত্রি কতটা খেয়াল ছিল না, তবে চাঁদ উঠেছিল তখন। সেই সময় পরমের উঠানে পরমের ক্রুদ্ধ হিংস্র কণ্ঠস্বর শুনতে পায়। কালো বউকে সে ডাকছিল, কোথা গেলি, কই যাবি কোথা, জম আমি তোর। বলতে বলতে সে বেরিয়ে গেল। দু একজন এসেও ছিল। তখন কিন্তু পরম কি কালো বউ কেউ ছিল না। পরমের গলা শোনা যাচ্ছিল জাঙলের বাঁশবন থেকে। তারা তার গলা শুনে বুঝেছিল সে নদীর ধার দিয়ে যাচ্ছে। তারপর আর কিছু তারা জানে না। পরম আর ফেরে নাই। সকালে যারা নদীর ধারে গিয়েছিল তারাই দেখতে পায় কালো বউ দহের জলে ভাসছে। তাদের অনুমান তারা ফিসফিস করে বলে, পায়ে কাপড় জড়িয়ে দিয়ে পরমই তাকে দহের জলে ফেলে দিয়ে পালিয়েছে। কালো বউয়ের কাপড় পায়ের সঙ্গে জড়ানো ছিল, কিন্তু আসল কথা জানতো পাগল কাহার। সে কিন্তু একটি কথাও বললে না। বনোয়ারি জ্বর হয়েছে গেল রাত্রি থেকে। জ্বরে বেহুশ অবস্থায় তাকে পাওয়া গিয়েছে জাঙলের ধারে। কোপাইয়ের কালীদহ ওখান থেকে অনেক দূর। সুচাঁদ আক্ষেপ করে বলে, আ কি যে দলমলে মেয়ে ছিল, আই চুল, আই বুক, যেমন চোখ তেমনি দাঁতগুলি। কে বলবে যে যুবতী মেয়ে লয়, বয়স হয়েছে। আ পাগল শুধু ছাড়া কেটে গান গাইলে। অঙের খেলায় বাই বলিহারি, যেমন দিলেও দিতে পারি, তবে তো ছাড়তে লাড়ি মনের মানুষে। তারপর খেদ করে বললে, আ হে ভগবান। তারপর ঝোলা ঝম্প নিয়ে উঠল। চললাম, ঘুরে আসি দিন কত, দেশ বিদেশে নতুন গান শুনিয়ে আসি। চলে গেল সে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৭৬ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।